ঝড় বৃষ্টিতেও যে একখানা বিয়ে হয়ে গেল, রেমাল কোনো টেরই পেল না। যেখানে সবাই এই ঝড় বৃষ্টিতে বাড়িতে বসে খিচুড়ি খাচ্ছে, আমি সেখানে সকাল সকাল ম্যাগি খেয়ে কোথায় চলেছি। আমার বাড়ির পাশে বান্ধবীও বলতে পারো, আবার বোনও, তার আজ মেহেন্দি। তো আমি আজকে মেহেন্দি করাতে যাচ্ছি এই বৃষ্টিতে। আমি না, আরও দুজন যাচ্ছে, কিন্তু মেহেন্দি তো পারি না, দেখে দেখে যতটা করা যায়। তো আমরা চলে এসেছি। বাইরে নি ফোন, ওই আমি ভুলে গেছি বৃষ্টি পড়ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি পড়ছে, আর আমরা বসে পড়েছি মেহেন্দি করাতে। দেখে দেখে যতটা করা যায় করছি। আর এখানে কারেন্ট নেই, ওই টর্চের আলো জ্বালিয়ে যতটা পারা যায় করছি। কেমন হয়েছে বলো। মেহেন্দি কমপ্লিট করে বাড়ি এসে এই যে সিঙ্গারা খাচ্ছি মোমবাতির আলো জ্বালিয়ে, কারণ একদিন আগে থেকে বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে আর ইনভার্টারের চার্জও শেষ। পুরোনো দিনের মতো ফিল দিচ্ছে না পুরো, বৃষ্টি আর হচ্ছে না। আজকে আর কারেন্ট আসবে না, ওই জন্য তখন বলছিলাম অযথা ফ্যান চালাস না, ইনভার্টারটা শেষ হয়ে গেল। 5টার দিকে আমি আপনার বাড়ি, এখানে আমিও মেহেন্দি করেছিলাম একটা হাতে। আর এখন যাচ্ছি গায়ে হলুদে, সেই সমাপ্তি আর ডোনার সঙ্গে। তবে শাড়ি পরিনি, এত বৃষ্টিতে শাড়ি পরতে ইচ্ছে হলো না। সমাপ্তি এই যে এখানে বউর ভাই। আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি বউকে দেখার জন্য। যা চাচা যাচ্ছে তাড়াতাড়ি। আমাদের বান্ধবীর বিয়েতে না দিদির বিয়েতে, দিদি বিয়ে মানে দিদি আর হচ্ছে বান্ধবী। দেখতেই পাচ্ছ বিয়ের চাপা একদম বিধ্বস্ত হয়ে পড়েছে বেচারি। তোর পাঞ্জাবিটা তো আসুক। আর এখানে অপর্ণা একদম রেডি হয়ে পড়েছে গায়ে হলুদের জন্য। তারপর আমরা ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করলাম। ওরা মাছ নিল আর আমার নিরামিষ ছিল, তাই সবজি দিয়ে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি চলে এসেছি। আর ভেতরে কারেন্ট না থাকার জন্য অন্ধকারে গিফটটা প্যাক করতে পারছিলাম না, ওই জন্য এখানে বাইরে বসে গিফটটা প্যাক করে নিচ্ছি। ভাই সাহায্য করছিল। আমার গিফট প্যাক করা শেষ। আর এই যে দেখতে পাচ্ছ রুশি বসে আছে, সে দেখছে আমি কি করছি। আর সত্যি কথা বলতে আমার কাছে নেম স্টিকার ছিল না, তাই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে তৈরি করেছি। কেমন লাগছে বলো। তারপর আমি তৈরি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ওখানে গিয়ে প্রথমে শরবত খেলাম। আর এখানে বউ পুরো রেডি হয়ে বসছে আর আমরা গিফট দিয়ে দিচ্ছি। আর হাসছে, যাও
বর চলে এসেছে, দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে ছাতা ধরে ধরে। তবে তখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, সানাইতে কপিরাইট করবে না তো? এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম খাওয়ার জন্য। 12:30টার দিকে খেতে বসছিলাম, কারণ সোমবারটা পেরিয়ে যাওয়ার পরই আমরা এগুলো মাছ টাছগুলো খেতে পারবো। তো প্রথমে পড়ে গেছিলো লেবু, তারপর পড়েছিল কুমড়োর চপ, তারপর আলু ভাজা, মুগ ডাল, আর এখানে আলু আর পটল মাছের মাথা দিয়ে তরকারি, তারপর পড়ে গেছিলো দই কাতলা, তারপর ছিল চিকেন। আর খুব খিদেও পাচ্ছিল, আর তরকারিগুলো খুব সুন্দর হয়েছিল। তারপর চলে এলো চাটনি, রসগোল্লা আর পাঁপড়, আর সঙ্গে আইসক্রিম।